প্রিয় দর্শক, সাজ্জাদ কাদেরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। ইরান হামলায় যুক্তরাষ্ট্রের স্বার্থ কি বললেন ট্রাম্প, এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। মার্কিন প্রেসিডেন্ট ইরানে হামলার কারণ ব্যাখ্যা করেছেন, তবে এর অনেক সমালোচক এমনকি অনেক সমর্থকও এই ব্যাখ্যায় সন্তুষ্ট হবেন বলে মনে হয় না। কারণ তিনি কোথাও উল্লেখ করেননি যে যুক্তরাষ্ট্র আসন্ন হুমকির মুখে ছিল, যার কারণে মার্কিন সংবিধান অনুসারে এই হামলাকে বৈধতা দেওয়া যেতে পারে। এর পরিবর্তে মার্কিন প্রেসিডেন্ট এই হামলার কারণ হিসেবে বলেছেন ইরান মধ্যপ্রাচ্যের একটি বোলিং শক্তি এবং তারা আমেরিকা নিপাত যাক স্লোগান দিচ্ছিল। কিন্তু এখানে উল্লেখ করা প্রয়োজন, এটি ইরানকে যুক্তরাষ্ট্রের জন্য একটি আসন্ন হুমকি প্রমাণ করে না। ট্রাম্প আরও বলেছেন ইরানের বিদ্বেষের কারণে অনেক মানুষ মারা গেছে, কিন্তু তিনি নির্দিষ্ট করে বলেননি যে তারা আমেরিকান কিনা। তিনি আরও ইঙ্গিত দিয়েছেন আপাতত আরও কোনো হামলার পরিকল্পনা নেই, তবে ইরানকে হুমকি দিয়েছেন যদি তারা আলোচনার টেবিলে না আসে, যদি তারা পারমাণবিক কর্মসূচি বন্ধ করার চুক্তিতে স্বাক্ষর না করে, তাহলে আরও হামলা হবে। তিনি বলেছেন পরবর্তী হামলাগুলো আরও বড় এবং অনেক সহজ হবে। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট বলেছেন যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রতি সব হুমকি দূর করেছে, কিন্তু তিনি এই হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিও এমন কথা বলেননি। এটি অনেক আমেরিকানের কাছে ভালো লাগবে না, যারা মনে করেন ইসরায়েল এখন যুক্তরাষ্ট্রের এমন এক দুর্বলতার দিকে টেনে এনেছে যা মধ্যপ্রাচ্যের একটি বৃহত্তর সংঘাতের কারণ হতে পারে। এর ফলে আমেরিকান সৈন্যদের ঝুঁকির মধ্যে পড়তে হতে পারে এবং একটি অপ্রয়োজনীয় যুদ্ধে আমেরিকান করদাতাদের অর্থ আরও বেশি অপচয় হতে পারে। গতকাল রাতে মার্কিন যুক্তরাষ্ট্রের ইরানে হামলাটি একটি নজিরবিহীন হামলা এবং এই হামলাটিকে পৃথিবীর কোনো প্রান্তের, এক ইসরায়েল ছাড়া পৃথিবীর কোনো প্রান্তের কেউ এটিকে স্বাভাবিকভাবে দেখছে না, ভালোভাবে দেখছে না। এটি পৃথিবীর দেশে দেশে নিন্দা জানানো হচ্ছে। জাতিসংঘ নিন্দা জানিয়েছে, জাতিসংঘ সোমবার বৈঠক ডেকেছে। অর্থাৎ এটি একটি নজিরবিহীন ঘটনা। চিন্তা করুন যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আশপাশে ঘাঁটি আছে, যদিও আশপাশের ঘাঁটি যেমন ইরান থেকে সবচেয়ে কাছের এবং মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি হচ্ছে কাতারে যে ঘাঁটি আছে, সেই ঘাঁটি থেকে বিমানগুলো সরিয়ে নেওয়া হয়েছে আরো কয়েকদিন আগে। এই হামলায় অংশ নিয়েছে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক B-2 স্টিলথ বোমারু বিমান। এসব বিমান যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের ঘাঁটি থেকে উড্ডয়ন করে এবং একটানা প্রায় 37 ঘন্টা উড়ে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এই হামলা চালানোর পরে কি মার্কিন যুক্তরাষ্ট্র ভয় পেয়ে গেছে? কারণ খবরে প্রকাশ যে ইরানে পারমাণবিক স্থাপনায় হামলার পর যুক্তরাষ্ট্রের প্রধান শহরগুলোতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। কারণটা কি? মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা ডোনাল্ড ট্রাম্প একটা হোমজিক্যালি সিদ্ধান্ত নিয়ে হামলা করলেন, করে তারা কি নিজেরা ভয় পেয়ে গেলেন? কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রকে আবারও ইরানে হামলা চালাবে? মনে হয় না। এটি যে কারণেই হোক, যেভাবেই হোক, ইসরায়েলকে খুশি করবার, ইসরায়েল মরিয়া হয়েছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র কেন যুদ্ধে নামছে না, ইসরায়েলকে খুশি করতে হলেও এই হামলাটি চালিয়েছে। আর মনে হয় না হামলা চালাবে। আমার মনে হয় যে যুদ্ধটা আস্তে আস্তে প্রশমিত হবে, আলোচনার টেবিলে গড়াবে বলে মনে হচ্ছে সার্বিক বিচার বিশ্লেষণ করে। এখন দেখার বিষয় যে আগামী 2-1 দিনের মধ্যে কি ঘটতে যাচ্ছে। কারণ আমরা খুব শীঘ্রই দেখেছি বারবার ভারত পাকিস্তান যুদ্ধের আবহের কথা চলে আসে। মাত্র 4 দিনের সংঘর্ষ ছিল, সেটি কিন্তু থেমে গেছে। ইরান ইসরায়েল সংঘর্ষ সপ্তাহ পেরিয়ে গেছে, এর মধ্যে নতুন করে যোগ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু সারা পৃথিবী ব্যাপী এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রেও নিজ দেশের জনগণের নিকটও নিন্দার ঝড় উঠছে। পার্লামেন্ট সদস্যরা পর্যন্ত নিন্দার ঝড় তুলেছে। সেই জায়গায় ডোনাল্ড ট্রাম্প এমন সংঘাত, এমন যুদ্ধের দিকে এগুবেন বলে মনে হয় না। আরেকটি বিষয় যে আসলে এই হামলায় কারণটা কি? এই হামলা মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানে এমনটা বলা আছে যে মার্কিন যুক্তরাষ্ট্র যদি হুমকির সম্মুখীন হয়
বা তাদের নিরাপত্তা যদি বিঘ্ন হয়, নিরাপত্তার স্বার্থে, আত্মরক্ষার স্বার্থে মার্কিন কংগ্রেসে বিল পাশ করে যে কোনো যুদ্ধে অংশগ্রহণ করতে হয়। এবং এটি কংগ্রেসকে পাশ কাটিয়ে ডোনাল্ড ট্রাম্প নিজের এক্সিকিউটিভ পাওয়ার বলে এই হামলাটি চালিয়েছেন। পার্লামেন্টে, কংগ্রেসে যথেষ্ট প্রশ্নের সম্মুখীন হতে হবে ডোনাল্ড ট্রাম্পকে। এসবের মুখোমুখি হবেন কিংবা আর হামলা চালাবেন? আমার মনে হয় না আর হামলা চালাবেন তিনি। এটি হয়তো শেষ। সংঘাতটি আস্তে আস্তে প্রশমিত হবে বলে মনে হয়। এখন দেখার বিষয় আগামী 2-1 দিনে কি ঘটছে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।